মুসলমানরা তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা কিন্তু তাদেরকে কার কথা তাই মোকাবেলা কেমনি করবে। আজকে আপনাদের জন্য কিছু উপহার আছে আমার পক্ষ থেকে, নেবেন তো ইনশাআল্লাহ। শয়তান মোকাবেলা করার জন্য আজকে 3 জিনিস পাওয়া যাবে। কয় জিনিস? নাম্বার 1 একটা লাঠি দেবো শয়তানদের দৌড়ানি দেওয়ার জন্য, নিতে রাজি আছেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, লাঠিতে যদি কাজ না হয়, আমাদের অঞ্চলে বলে মোটা লাঠি, মুগুর। চিনেন? যদি লাঠিতে কাজ না হয় একটা মুগুর দিব ইনশাআল্লাহ, নেবেন তো ইনশাআল্লাহ। মুগুর আর লাঠি দিয়ে শয়তানকে মারতে পারেন না। এর আগে আপনারা কামড় দিছে, আমি বলবো কামড় দিছে, আপনারা বুঝবেন গুনাহ করেছে। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। কোনো থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কয় জিনিস পাইবেন? ওই কামড় দিয়ে দিলে একটা মলম লাগানোর ব্যবস্থা, একটা স্পেশাল মলম আছে আমার কাছে, ওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। লাগাই দিবেন, ভালো হয়ে যাবে। আল্লাহ কয় জিনিস? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপছেন, বন্ধু তো আধুনিক মানুষ, কুত্তা বলে, কি বলে? কুত্তা বলে। তো আপনি যখন কলিং বেল টিপছেন, ভিতর থেকে কুকুর, শেফার্ড, হেভি কুত্তা, জার্মানি ঘেউ করে আসছে, ওই বাপের। এখন আপনার জন্য অপশন 3টা, আপনার জন্য রাস্তা খোলা কয়টা? নাম্বার 1, গো ব্যাক। না, যেই বন্ধুর বাড়িতে কুত্তা, আমি দেখা করবো না, জায়গা 1। 2 নাম্বার হচ্ছে কুকুরকে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নাম্বার হচ্ছে রাস্তা, বলতেছি অপশন, বন্ধুকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা সামলাও একটু, আমি দেখা করতে আসছি। এই 3টার কোনটা গ্রহণ করা? যদি বাড়ি চলে যান, বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না, ঠিক আছে না? যদি কুকুরকে মারতে যান, তো কুকুরের দ্বারা আপনি নিজে আহত হবেন অথবা নিহত হবেন, একটা কিছু তো হবে। আপনার জন্য সবচাইতে সহজ এবং নিরাপদ রাস্তা হচ্ছে বন্ধুকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটারে সামলাও। এই উদাহরণ বুঝে আসছে তো না? মাথায় ঢুকছে না? এইবার বলেন, আমাদের চিরবন্ধু, আসল বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে রাজি? দেখি আল্লাহ। না, এই যে হাত উঠাইছেন না, এটাকে কাজে লাগাবো, পরে যেন পল্লী মারতে না পারেন, আগে উঠায় রাখলাম, এটা স্টক রাখলাম। আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় হবে বলেন তো? চিল্লায়। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা তোমাদের রবকে এমন স্পষ্ট দেখতে পাবা, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন দেখতে পাও। কাজে রবকে দেখবো কোথায়? আর চিল্লায় বলেন কোথায়? কিন্তু দোস্ত, সমস্যা হলো জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম কি বলেন? এদিকে তাকান, এদিকে তাকান। জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি বলেন না? সিরাতুল মুস্তাকিম। বল সিরাত না, বলেন কি? সিরাতে বলেন কি? শয়তান কয়, যেই রাস্তা দিয়ে তুই জান্নাতে যাবি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আমি যাইতে দিব না, ওই রাস্তায় বসে যাব। কই বসবে? সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজ কোরআন খুললে 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তান আল্লাহকে জানায় দিয়েছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, যাদের কারণে আপনি আমাদের তাড়ায় দিয়েছেন আল্লাহ, আমি কিন্তু এদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমের উপর বসে যাব। তাইলে ওই যে আগের উদাহরণ খেয়াল করেন, বন্ধুর বাড়ির সামনে কুত্তা বসা আসলে মনে, আপনার আমার সামনে অপশন কয়টা? নাম্বার 1, না বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না, আমি গেলাম, সুযোগ আসেনি। কেন? হাত উঠেছিল কারা জানি? সবাই উঠেছিলেন না, যে না বন্ধুর সাথে সাক্ষাৎ আমরা, ওই জন্য আগে হাত উঠে গেছে যে 1 নম্বর অপশন যেন রাখা না যায়। আর রয়েছে 2টা, কুত্তারে মারবো, হ্যাঁ তুমি পারবা এর মারতে, তুমি মারতে গেলে তোমার কানা মাছি ভোবো খেলবে। আরে কোরআনের কথা নিয়ে কি খেলবে? কেন? তোমার তো চোখ বান্ধা, তুমি তো শয়তান দেখো না, এদিক দিয়ে ধরতে যাইবা, এদিক দিয়ে ঠুয়া মারবে, এদিক দিয়ে মারবা, এদিক দিয়ে আক্রমণ করবে। শয়তানের কথা, সূরা আরাফ আয়াত 17। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম
ওয়া আন শামাইলিহিম, আল্লাহ চারদিক থেকে হামলা করব, কাজী কুত্তারে মারাও যাবে না। আর অপশন রাস্তা রয়েছে কয়টা? আর রয়েছে কয়টা? দুটো তো গেল, আর রয়েছে কয়টা? একটা অর্ডারই প্রয়োগ করতে হবে। কুত্তার মালিক, কুত্তারে যে বানিয়েছে শয়তান বানিয়েছে কে? আল্লাহ। কুত্তার মালিককে ডাক দিতে হবে, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। এই কথাটারে আরবি দিয়ে বলা লাগবে, কি দিয়া? কঠিন হয়ে যাবে, একটু আরবি শিখেন না আজকে কষ্ট করে। হ্যাঁ শিখবেন না ইনশাআল্লাহ? এটাও জানে, আসলে জানা কথাই আমি সাজাইতেছি। বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মানে কি? আমি এটা সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহি মানে কি বলেন না? দোস্ত তোমার কুত্তা সামলাও। মালিক আগে জানা রাখছে, রে শয়তান, আমার কোন বান্দা যদি খালি আমার ডাক দেয় রে, তাইলে তোর আর কোনো কর্তৃত্ব থাকবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যে বান্দা আমার ডাক দিছে ওটা আমার বান্দা, আমার মেহমান, আমার সাথে জান্নাতে দেখা করতে চায়, এর শয়তান এই বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। বলে হুজুর একটু বেজার লাগতেছে। লাগে না আপনাকে? আমারই বেজার লাগাই তো, আবার আমারই ছুড়েই তো। ওই শয়তান দেখা যে কুত্তা, দেখা যে কুত্তার মালিককে ডাক দিব, আপনি এতক্ষণ আমাদের বুঝাইলেন কুত্তা দেখা যায় না, দেখলেন না ডাক দিব মালিককে, দেখি তো না। ও এই বেজাল হয়ে গেছে। আরে বেজাল লাগছে না? বলে আসলে এটা দেখাই যায় না। তাহলে কেমনে ডাক দিব? যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, তো বুঝবেন জান্নাতের রাস্তায় কুত্তা বসছে। সাথে সাথে লাঠিটা বলতে বলে, লাঠি কই? করে ওই যে আউযুবিল্লাহ লাঠি। লাঠির নাম কি? আর লাঠির নাম কি? যেই নাউযুবিল্লাহ লাঠি দিয়ে দৌড়ে দিলেন, কুত্তা উত্তর ছাই হয়ে যাবে টঙ্গি। কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব, যখন দৌড়ে দিবে কুত্তা উসাইন বোল্টের মতো 200 মাইল স্পিডে দৌড় মারবে, কিন্তু অনেক দূর যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করবে, কইরা আবার পিছনের দিকে তাকাবে। আপনি কি করেন? কথা ঠিক না? যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারেও দাঁড়ায় দাঁড়ায় লেঞ্জারা লাগবে। আর যদি দেখে আপনি ফেরত যাইতেছেন, সারেও আবার পেছনে পেছনে আসবে। আসবে কি? আপনি যে আউযুবিল্লাহ লাঠি দিয়ে দৌড়ে দিয়েছেন, কুত্তা কিন্তু আবার পেছনে পেছনে আসবে। বলে হুজুর আসবে যে কেমনে বুঝবো? ওই যদি দেখেন ওই গুনাহটা আবার করতে মনে চায়, বুঝবেন কুত্তা আবার আইছে। ও লাঠি কামায় নাই তোমার, রাখো রাখো, মুকুটটা লড়ে, মুকুটটা লো, মুকুটটা কই? পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুকুট দেখাই আর কুত্তা এলাকায় নাই। হুজুর একবার গুনাহ করতে মনে চায়, দেখি লাউলা পড়ার পরে মনে চায়, কত কুত্তার কাম না, পিসাবের কাম। ভিতরে একটা পিসাব আছে, গন্ডবীর নস নস। এটা গন্ডবীর কেন বলি? পীররা থাকে খানকায়, থাকে খাঁচা, এটা নাম দিছি গন্ডবীর। এই গন্ডবীর আউযুবিল্লাহ হাওলা দিয়ে সাইজ করা যাবে না। গন্ডবীর সাইজ করতে হইলে এই যে ওলামায়ে কেরামের কাছে আসতে হবে, হক্কানি বুজুর্গের সুহবত লাগবে, তাইলে নসিহত হবে। এই নসিহত করে জান্নাত পর্যন্ত উল্টা পৌঁছায় ইনশাআল্লাহ। বলে ঠিক আছে, লাঠিও আছে, মুকুট আছে, কিন্তু বাড়ি দেওয়ার আগে কুত্তার কামড়াইছে, সম্ভব কিনা? কোন কোন পুলিশ ভাই মাঝে মাঝে মাইর খায় কিনা? ঈদ পরে না, এখন তো অস্ত্র আছে, তারপরে মাইর খায় কেন? ওই অস্ত্র প্রয়োগ করার আগেই শত্রু হামলা করছে, এটা হইতে পারে, সম্ভব। সম্ভব কিনা বলে? শয়তান কুত্তারে তাড়ানোর জন্য 2 অস্ত্র বুঝতে পাইলাম, লাঠি আর, বলেন না, লাঠি আর মুকুট দিয়ে বাড়ি দেওয়ার আগে কুত্তা আমারে কামড়াইছে মানে কি? গুনাহ করেছে। বলেন কে? শয়তান কি করেছে? এখন কি করব হুজুর? বলে কোনো টেনশন নাই, একটা স্পেশাল মলম আছে। কি আছে? বলে মলম লাগায় দিবেন, সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি দেন, ওই তো দরকার। বলে রাখেন রাখেন, আগে সিস্টেম বুঝাই দিন, এই মলম কোন জায়গায় লাগায় কোন বিপদে পড়ে না। ওষুধের কিছু সিস্টেম আছে, শুনে। ওষুধের গায়ে দেখবেন বড় করে ওষুধের নাম লেখা থাকে, নিচে দিয়ে ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, ঠিক নেই? কোম্পানি চেঞ্জ হয়, ওষুধের নাম চেঞ্জ হয়, গ্রুপ কিন্তু চেঞ্জ হয় না। যেমন একটা উদাহরণ দিব, ফার্মেসিতে যা বলবেন, হয় আমার এক পাতা প্যারাসিটামল দে, আপনার যেটা দিব ওই গ্লাক্সো কোম্পানির সাদা পাতা নীল লেখা, ওইটা দিবে। ওটা দেওয়ার পর দেখবেন ওষুধের নাম প্যারাসিটামল না, ওটার নাম হলো প্যারাপাইরন। কি নাম?
প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে নাই। প্যারাপাইরল ওষুধের নাম, গ্রুপের নাম হলো প্যারাসিটামল। এই একই গ্রুপের ওষুধ আরেক কোম্পানিতে গেলে নাম হয়ে যায় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে গেলে নাম হয়ে যায় এইস, গ্রুপের নাম প্যারাসিটামল। কথা ঠিক আছে? এর দোস্ত, শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যে মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হলো তওবা আর ইস্তেগফার। গ্রুপের নাম কি? কথা বলে গ্রুপের নাম কি? এখন একজন আলিম হিসাবে আপনাদেরকে কিছু সহজ পরামর্শ দেওয়া যায়, কোন কোম্পানির ওষুধ ব্যবহার করবেন। আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলমটা। কোন কোম্পানি? না করে না, আসল বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় এসে যে মলম লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবে, হুজুর আমার আরেক কোম্পানির দেন, যদি এটা না পাইলাম, তুমি ইউনুস কোম্পানির মলম লাগাও। কোন কোম্পানি? বলেন না। ইউনুস কোম্পানির মলম আবার কোনটা? ওই জন্য ইউনুস ভুল করে একবারে যে বিপদে পড়ছেন, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য যে মলমটা লাগাইছেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো ছিল তওবা ইস্তেগফার। আমাদের দুর্ভাগ্য, আমরা বানাইছি বেশি কথা। কি বানাইছি? হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনারা হয়তো হিস্ট্রি জানেন না, নতুন একটা খবর শোনায়। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কওম ছাড়া রাগ হয়ে যাচ্ছিলেন, ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবা, মেজাজ খারাপ হয়ে গেছে, যাওয়ার সময় কি কি নিছেন জানেন না? এক টুকরা সিমের বিচি নিছিলেন। কি বিচি? জানেন না? শুনুন মিয়া, নতুন খবর। এক টুকরা সিমের বিচি নিছেন। নিয়া যখন মাছের পেটে, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম কিছু মাছরে তলব করছেন, ওই তিনি এদিকে, ওই হাঙ্গর টিয়া বল কামিং, রুই শোল, কয়জনই সুস্থরা? স্যার 9 জন। ইউনূস আলাইহিস সালাম, আমার 9 জনই দরকার, আমি একজন 10 জন। গোলয়া বল। তো মাছগুলা মাছের পেটের বাইরে সবগুলা গোলয়া বইছে। হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে সিমের বিচির পোটলা ওটা খুলছে। খুললা হযরত ইউনূস আলাইহিস সালাম ওখান থেকে বিচি একটা বাইর করে পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফু, মাছের মুখ দিয়ে বাইর করে দিছে, আর বলে কামড় দিয়া বসে। এবার বলে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফু, এরপরে শুয়ে বসে। এমন করে ঘুরে ঘুরে সবাই 10 জন মিলে তখনরা বসে। বিশ্বাস করছেন না? আরে মানুষ সত্যি মনে করছে এরা। আর ইউনূস আলাইহিস সালাম এই দোয়া ইউনূস এমনি করছে না একা একা? তোমারে কে বললো এটা বিচি দিয়ে করতে হবে, 10 জন লাগে করতে হবে? আরে মানুষ, দোষ আমাদের থাকার বেশি কম না, হুজুরের প্লেন হয়। আরেকজনে বলে, হুজুর আরেক কোম্পানির দেন। আমি বলি, আমার সময় নেই, আমার দৌড়াই দেবো, বহু দূরে যাবো। তুই এক কাজ কর, তুই ফার্মেসিতে ঢুক, কোম্পানির অভাব নাই। বলে কি বলে ফার্মেসি আবার কই পাবো? বলে কোরআন আল কারীমে ঢুক। ফার্মেসির নাম কি? ঢুকেন, কোম্পানির অভাব নাই। বুড়া চাচা দাঁড়ায় গেছে, হুজুর একটু আমার ক্ষমা করবেন। বলে কি সমস্যা? এরও পিছনের দিকে তাকালাম, বলতেছি বুড়া চাচা দাঁড়ায় বলে, হুজুর বলে কি সমস্যা? বলে হুজুর যতগুলা কোম্পানি বললেন যা বুঝলাম সবগুলাই তো বিদেশি কোম্পানি, আমি গরিব মানুষ, মানে আরবি আমি আরবি জানি না। আমি বলি, বাজান আপনি দেশি কোম্পানিটাই লাগাই দেন, সমস্যা নাই। বলে দেশি কোম্পানির মলম আবার কোনটা? বলে আপনি আপনার মালিকের কাছে হাত উঠায়া বলেন, ওগো মালিক আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। পারবেন না লাগাইতে? ইনশাআল্লাহ শেষ করবো। ডোজ বইলা ডোজ, ওষুধের তো ডোজ আছে না, কয়দিন লাগাইবেন? 10 দিন, 12 দিন, 15 দিন। বলে ওষুধের ডোজ কি? বলে আমি কি বলবো? কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর কয়বার লাগাবো? আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মত, কয়বার লাগাবি সেই কথা পরে। এটা ভ্যাকসিন কোন ওষুধ না, এটা ইনসেক্টাইড স্কয়ারের ওষুধ না, এটা হেলথ কেয়ার আর এরস্টো ফার্মার ওষুধ না, এটা স্কেলের ওষুধ না, এটা জার্মানি আর রাশিয়া আর চীন ভারতের ওষুধ না, এটা আরশে আজিমের ওষুধ। আল্লাহু আকবার। এই ওষুধের পাওয়ার আলাদা, সিস্টেম আলাদা।
দুনিয়ার ওষুধের সিস্টেম এখানে চলবে না। আগে বলো তুমি কামড় কয়টা খাইছো? তো একজনে দাঁড়ায় বলে আমি খাইছি 100 কামড়। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, রে আমার উম্মত, ওই মলম তুই একবার লাগায় দে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি খাইছি 1 লক্ষ কামড়, বলে তুই একবার লাগা। আরেকজন বলে আমি খাইছি 1 কোটি কামড়, বলে তুই একবার লাগা। বলে আরেকজন বলে আমি খাইছি 1000 কোটি কামড়। আল্লাহর নবী বলেন তুই একবার লাগা। জীবনের যত গুনাহ করছস একবার দিল থেকে তওবা করলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। বলে হুজুর এটা তো বুঝে আসলো না। বলে কেমনে বুঝবা? তোমার মাথায় তো শয়তান খালি অন্য কিছু ঘুরায়। তুমি কম্পিউটারের সিস্টেম বুঝো, দিনের সিস্টেম বুঝো না। এরে দোস্ত যুবকরা, আমি ঠিক বললে চিল্লায়া বলবি ঠিক, তাহলে বুড়ারা সন্দেহ করবে। যারা কম্পিউটার চালাও তারা তোমরা জানো, এক লোক এক কোম্পানিতে চাকরি করে, তার পেশার নাম টাইপ করা, খালি নাম টাইপ করা। 1 বছরের নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কথার কথা কত কত 50 বছর চাকরি করছে, কয় লক্ষ কোটি লাগছে? 50। বলেন ছিলে 50 লক্ষ কোটি। কত কত কত? কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি এক নাম ক্লিক করে আর ডিলিট টিপ দিলে একটা গায়েব। কথা ঠিক আছে? কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। কথা ঠিক? আরেকটা ডিলিটের সিস্টেম আছে, ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট অপশন আছে নি? অল ডিলিট টিপ দিলে কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো একবারে মুছে দাও। সিস্টেম হলো ডিলিট টিপ দিলে অল ডিলিট যে লেখাটা আসে ওখানে ক্লিক করলে সাথে সাথে সব গায়েব হয়ে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? লেখছে কয় বছরে? কয় বছরে ছিল এখন? কয় বছর? আরে বান্দা, বুঝলা না? আমার আর তোমার হাতে বানানো কম্পিউটারে যদি 50 বছরের আমল এক টিপ দিয়ে ডিলিট করা যায়, আরে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? আমার মালিক কি পারে না আমার আমল আমার অল ডিলিট টিপ দিয়ে একবারে সব গায়েব করতে পারে? মালিক খালি এক টিপ দিয়ে সব গায়েব করেন না। মালিক আরেকটু বাইরে কয়, মালিক কয় আমি তো খালি গাফফার না, আমি তো খালি গফুর না, আমার আরেক পরিচয় আমি রহিম। আরেক পরিচয় বান্দারে তুই তওবা করে একটু নেক আমল কর, আমি রহিম কি গুনাহ দিব তুই জানোস নি? বলে কি দিবেন? বলে যেই কয়টা গুনাহ করছস আমি সবগুলা গুনাহ মুছে আসছি, ওই কয়টা নেকি তোর আমল নামায় ঢুকায়া দিব। সূরা ফুরকানে মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন যে বান্দা তওবা করবে, একটু নেক আমল করবে, আমি তার জীবনের সব গুনাহ মুছা যে কয়টা গুনাহ করছে ঠিক ওই কয়টা নেকি দ্বারা তার আমলনামা ভরপুর করে দিই। আমি আয়াতের তরজমা আপনাদের সহজ করে শিখাই, আমি যত সহজ করে পারি শেখানোর চেষ্টা করি। একটু আমার সাথে আয়াতের তরজমাটা মুখস্থ করেন, হুজুরদের মুখের দিকে তাকায় না, হুজুর এটা স্বীকার করবে না, আমারে মারবে, কিন্তু আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। বুঝেন একটু, বলেন আমার সাথে, অপরাধী যত বড় অফার তত বড়। আবার বলেন অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কি বললেন? বলে এটা এই আয়াতের তরজমা বললাম। বলে কেমনি কি বুঝলাম না? কয়েকবার বুঝেন। এই যে আমার পাশে মাওলানা কথার কথা, আমাদের ছোট ভাই কথার কথা, সারা জিন্দেগিতে গুনাহ করছে 100 কথার কথা। কত কত? 100। হঠাৎ হযরত মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মজলিসে বৈশা কথা শুনে দিল পাল্টায় গেছে। আরে চোখের পানি বাইরে হইছে, কাইনা বেটা ইস্তিগফার আর দুরূদ শরীফ পড়তে পড়তে সুবহানাল্লাহ পড়তে পড়তে বাড়িতে গেছে। বলেন তো হুজুরের আমলনামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। বোনাস পাইছে কত? 100। কত কত নেকি পাইছে কত? কত বলেন না কত? 100। পুরা ঢাকা জেলার সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় অপরাধী, যার গুনাহ কোনো শেষ নাই। লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ, আপাতত ধরেন 1 লক্ষ কোটি। কত কত কত? আমাদের হযরত আব্দুল গফফার দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মজলিসে বসছে, হযরতের রসুমাখার চেহারাটা দেখাই তো দিল পাল্টে গেছে। আরে আমি জীবনে কি করলাম, আমি জীবনে কি করলাম? ওই যে বাড়িছে, বের হওয়ার সাথে সাথে আমলনামা পাক হয়ে গেছে, সাফ হয়ে গেছে।
তাসবিহ পড়তে পড়তে বাড়িতে চলে গেছে, মা যায় বলছে মা চিল্লায় চলে যাবো, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো, দিল পাল্টায় গেছে। আহারে দোস্ত বলেন তো তার আমল নামায় গুনাহ আছে কয়টা? বোনাস পাইছে কত কত কত? চিল্লায় বলেন কত? 1 লক্ষ কোটি। হুজুর পাইছে কত? মাত্র হুজুর পাইছে মাত্র 100, ওই পাইছে 1 লক্ষ কোটি। কারণ কি? অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও বড়। বলে কিসের তরজমা? বলে ভাই আয়াতের তরজমা। মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলে এই সিস্টেমের কারণ কি? আল্লাহ বলেন কারণ আমার পরিচয় এখানে দুইটা, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি গফুর দিয়া পরিষ্কার করছি, আমি রহিম দিয়া ঠিক এই পরিমাণ বোনাস দিয়ে দিছি। আল্লাহু আকবার। শয়তান চক্রান্ত যাই করুক, আমরা